চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আবাসিক ভবনের ধ্বংসাবশেষ। ধুলোয় মিশে গেছে কয়েকটি বহুতল ভবন। বৃহস্পতিবার ইয়েমেনের সানাতে এ ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এতে হতাহত ছাড়িয়েছে অর্ধ শতাধিক। IDF এক বিবৃতিতে বলছে, ইসরায়েলের ক্রমাগত হামলার জবাবে সশস্ত্র গোষ্ঠী হুতিদের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। ব্যবহার করা হয়েছে 20টি যুদ্ধবিমান, ছোড়া হয়েছে 65টি ক্ষেপণাস্ত্র। তবে সানার স্থানীয় বাসিন্দারা বলছেন, হামলা চালানো হয়েছে বেসামরিক স্থাপনায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আল রাক্কাস ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবেই সবার কাছে পরিচিত, তাই ইসরায়েলিরা সেখানে ইচ্ছে করেই হামলা চালিয়েছে। এতে নারীসহ শিশুরাও গুরুতর আহত হয়েছে। নেতানিয়াহুকে এর পাল্টা জবাব আমরা দিয়েই থাকবো। হামলার পরই হুতিদের সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। অপারেশন পাসিং প্যাকেজে হুতিদের একাধিক সামরিক ঘাঁটি ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তাদের জেনারেল স্টাফ ক্যাম্পের পাশাপাশি একাধিক অস্ত্রের সংরক্ষণাগার সফলভাবে ধ্বংস করা হয়েছে। প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের ক্ষতি করলে আমরা 7 গুণ বেশি জোরে আঘাত করব। ইয়েমেনে ভয়াবহ হামলার কয়েক ঘন্টা পর তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এতে ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন, তবে সেটি প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দখলদার ভূখণ্ডটির উপর হামলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে সশস্ত্র সংগঠনটি। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।